ধারার 11 নম্বর অঙ্কটি করব। দেখো 11 নম্বর অঙ্কটি কি দেয়া আছে, দেয়া আছে 5 যোগ 11 যোগ 17 যোগ 23, তারপর ডট 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 59 ইকুয়াল কত। আচ্ছা, এখানে এই যে প্রশ্নটা আমাদেরকে করা হলো যে 5 যোগ 11 যোগ 17 যোগ 23, এটা দ্বারা কি বুঝাই আমরা? দেখো, এটা দ্বারা আমরা বুঝি এখানে সাধারণত 5-এর পরে 11, 11 পরে 17। আচ্ছা, এদের পার্থক্যটা কত? আমরা পার্থক্যটা আজকে বের করব। তাহলে পার্থক্যটা বের করতে গেলে আমাদের প্রথমে লিখতে হবে প্রথম পদ এ সমান সমান 5, সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ আছে কত? 11 বিয়োগ 5 সমান সমান, তাহলে আমার বের হয়ে গেল 6। তাহলে আমরা বুঝতে পারলাম প্রতি ক্ষেত্রে 6 পার্থক্য। যেমন 11 থেকে 5 বাদ দিলে থাকে 6, 17 থেকে 5 বাদ দিলে থাকে 11 বাদ দিলে থাকে কত? 6। 23 থেকে 17 বাদ দিলে আবার থাকে কত? 6। তাহলে আমরা বোঝা গেল প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে কত? 6 করে, তাই না? আচ্ছা, এইবার আমার শেষ পদ কত? শেষ পদ দেওয়া আছে এখানে 59। তাহলে আমরা লিখতে পারি শেষ পদ সমান কত? 59, তাই না? আচ্ছা, এবার দেখো আমাদের এই স্টেপগুলোতে আমরা সাধারণত এই নিয়মের যদি অঙ্কগুলো থাকে, যেমন প্রতি ক্ষেত্রে একই ব্যবধান, তাহলে আমরা এটাকে নর্মালি বলতে পারি সমান্তর ধারা। তাহলে এখানে লিখতে পারি যে এটি একটি সমান্তর ধারা। এটি সমান্তর ধারা। আচ্ছা, তাহলে সমান্তর ধারার সূত্র কি? তাহলে আমরা লিখতে পারি অতএব সমান্তর ধারার সূত্র, সমান্তর ধারা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে, দেখো এই এর মানটা কত পাইছিলাম? দেখো 5 পাইছিলাম এর মান, যোগ n এর মান কত পাইছিলাম? n এর মান আমাদের কোনো নির্দিষ্ট মান আমরা পাইনি, তাই না? তাহলে এইটা ঠিকঠাক মতো করে ঠিক এভাবেই বসে পড়বে। ডির মান কত পাইছিলাম? 6। ডির মান 6। আমার সমান সমান 59 লিখতে পারি, আমরা 59 লিখতে পারি, সমান সমান 59 লিখতে পারি। এবার আমার কাজটাকে দেখো, এটাকে আমরা একটা পাশে নিয়ে যাব, একটা সাইডে নিয়ে যাব। দেখো, এটা একটা সাইডে আমরা নিয়ে যাব। দেখো, এই পুরোটা n মাইনাস ডি ইন্টু 6 সমান সমান, এইটাকে আমরা ট্রান্সফার করবো এই সাইডে, 5টা এই সাইডে ট্রান্সফার করব। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা সবসময় সংখ্যার পাশেই রাখবো। এটা আমাদের মাথায় থাকতে হবে, সবসময় সংখ্যার পাশে সংখ্যাকে আমরা রাখবো। তাহলে আমরা এখানে হয় কি, দেখো এখানে আমার হবে n মাইনাস ডি 6 ইকুয়াল 59 থেকে আমার যদি 5 চলে যায় তাহলে আমার কত থাকে? দেখো 54। আচ্ছা, এইবার এখানে এর মান রয়েছে কত? এর মান রয়েছে, পেয়েছিলাম 5 যোগ n মাইনাস n এর কোনো মান পাইনি, তাই এটা ঠিক মতো থাকবে এখানে, সমস্যা নাই। ডির মান কত পাইছিলাম? 6 ইকুয়াল 59। আচ্ছা, এখন আমার কাজটা কি? দেখো, এখন আমার কাজ হলো এই সংখ্যাটাকে, এটাকে আমরা আলাদা করে ফেলবো, n মাইনাস 1 ইন্টু 6
ইকুয়াল 59। এইটাকে কী করবো আমরা সংখ্যা সংখ্যা একসাথে করে ফেলবো, তাই না? তাহলে এটাকে আমরা এই পাশে ট্রান্সফার করলে কী হয়ে যায়, মাইনাস আকারে হয়ে যায়, তাই না? তাহলে মাইনাস হলে কী হয় দেখো, এই পাশে n-1 6 ঠিক থাকবে, 54 থেকে 5 বাদ দিলে থাকে কত, সরি 59 থেকে 5 বাদ দিলে থাকে 59 থেকে 5 বাদ দিলে থাকে 54। তাহলে আমি লিখতে পারি 54। ওকে, তারপরে কাজটাকে দেখো, তারপরে কাজ হলো এটা ঠিকমতোই থাকবে n-1, এটা ঠিকমতো থাকবে। তাহলে এই পাশে নিয়ে আমি কি করব, এটা ভাগাকার হয়ে যাবে। যদি কোনো রাশি থেকে সংখ্যা চলে যায় তাহলে সেটা ভাগাকার হয়ে যায়। আচ্ছা, তারপর আমি কাজটা করবো কি দেখো, n-1 ইকুয়াল 6 নং কত, 54। তাহলে আমি 6 নং 54, তাহলে আমি এখানে 9 পাই। ওকে, এবার আবার ওই যে একটা কথা বলছিলাম, সংখ্যাগুলো এক পাশে নিয়ে ফেলতে হয়। তাহলে আমি ইকুয়াল n ইকুয়াল 9, এই nটাকে এই 1টাকে ট্রান্সফার করব, তাহলে প্লাস হয়ে গেল, তাই না? তাহলে আমার এখানে হইল কত রেজাল্ট, n ইকুয়াল 10 হয়ে গেল। তাহলে n এর মান পাইলাম আমরা 10, n এর মান পেলাম কত, 10। আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রে লিখতে পারি যে s n ইন্টু n বাই 2 ইন্টু n বাই 2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আমরা এটা লিখতে পারি কিসের সূত্র, একটা সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেখো সমষ্টি নির্ণয়ের সূত্র যদি লিখি, n এর একটা মান পেয়েছিলাম কত, আমরা এখানে লিখতে পারি 10, আর নিচে 2, আর এখানে 2 এর 2, এর মান কত পাইছিলাম, এর মান পাইছিলাম আমরা 5। তাহলে আমি লিখতে পারি 5 যোগ n এর মান পাইছিলাম কত, n এর মান পাইছিলাম 10 বিয়োগ 1, ডি মান পাইছিলাম কত, 6। তাহলে আমি 6 লিখে দিলাম। এবার আমি যদি এটা কাটাকাটি করি তাহলে আমি পেলাম কত, এখানে পেলাম 5, এখানে 5 দুগুণা 10 যোগ এখানে আমি কত পেলাম, 9, ডির মান ছিল কত, 6। আচ্ছা, এখানে পেলাম কত, 9 ইন্টু এখানে পেলাম কত, 6, তাই না? আচ্ছা, এবার আমার কাজটা কি দেখো, এবার আমার কাজ হচ্ছে এখানে 6 নং কত, আমরা পূরণের কাজ আগে করব। 6 নং কত, তাই 54 লিখলাম। এবার আমার কাজটা কি দেখো, 54 আর 10 কত, 64, 54 আর 10 আমার 64। আচ্ছা, 64 লিখলাম। 64 এটা তো পূরণ আকার আছে, তাই না, ইন্টু আকার আছে। তাহলে আমি কাজটা করবো কি দেখো, ইন্টু আকারে যদি হয় তাহলে আমরা 64 আর হচ্ছে 5, 4 5 কত, 20, হাতে আছে কত, 2, 5 6 30, 30 আর 2 32, 320। তাহলে আমরা 320 পাই। তাহলে আমরা লিখতে পারি উত্তর নির্ণয় সমষ্টি (320)। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এই অঙ্কটা আবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে প্রথমে আছে কি দেখো, 5 যোগ 11 যোগ 17 যোগ 23 যোগ ... 59 কত। তাহলে এখানে আমার দেখো প্রথম আছে কত, প্রথম পদ a = 5। তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ তোমাকে এই পার্থক্যটাই বের করতে হবে। প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ কত, এই পার্থক্যটা তোমাকে অবশ্যই এখানে বের করতে হবে। তোমার মূল কাজ হচ্ছে এখানে। তারপরে দেখো আমি যখন পার্থক্য বের করলাম পেলাম কত, 6। তার মানে বোঝা গেল প্রতি ক্ষেত্রে এর ব্যবধান হচ্ছে 6, এবং শেষ পদটা ছিল কত, 59। এবার তাহলে আমরা বুঝতে পারছি এটি একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা যদি বুঝতে পারি তাহলে সহজ ভাষায় সুন্দরভাবে আমরা সমান্তর ধারার একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এখানে সমান্তর ধারার সূত্র, সমান্তর ধারার সূত্রটা কি দেখো,
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল যেটা আছে, যে পদটা আছে ওই অততম পদ, মানে যততম পদ আছে 59তম দিয়ে দিলাম। তাহলে এর মান পেলাম কত? এর মান পেলাম কত? 5 যোগ এন মাইনাস ওয়ান, ডির মান পেলাম কত? 6। এই যে ডির মান পেলাম কত? 6 ইকুয়াল 59। এবার কাজটাকে দেখো, এন মাইনাস ওয়ান ইন্টু 6 এটা ঠিকমতো লিখলাম, এটা ঠিকমতো দেওয়া আছে। এই সংখ্যাটা এখানে ট্রান্সফার করার কারণ হচ্ছে এই 5টাকে এখানে ট্রান্সফার করার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে এটা মূলত সংখ্যাগুলো এক পাশে চলে যাবে, সংখ্যা এক পাশে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা নিলাম, নেওয়ার পর বিয়োগ করলাম, বিয়োগ করার পর কত আসলো? 54 আসলো। তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু 6 ইকুয়াল কত? 54। এবার আমার কাজটাকে দেখো, এন মাইনাস ওয়ান ঠিকমতো লিখলাম, ইকুয়ালের ইকুয়াল, 54 ঠিকমতো লিখলাম। এই 6টা আবার কোনো রাশির সাথে থেকে যদি কোনো সংখ্যা চলে আসে, এই রুলসগুলো তোমাদের অবশ্যই ছোট ছোট রুলসগুলো তোমাকে নিতে হবে মাথায়। তো এই 6 এই রাশির থেকে এই 6টা ট্রান্সফার করলে অবশ্যই এটা ভাগাকারে হয়ে যায়, তাই আমি এটা ভাগাকারে করে ফেললাম। তাহলে ভাগ করলে কত হয়? 6 নং 54। তাহলে আমি এখানে 9 পেলাম। এন মাইনাস ওয়ান ইকুয়াল 9। তাহলে এন এর এন ঠিকমতো রাখলাম। এইবার ওই যে একটা কথা বলছিলাম, যদি রাশি, এই যে সংখ্যার সাথে যদি কি মানে সংখ্যায় একসাথেই থাকবে আর কি, তাহলে 9 এর জায়গায় রাখলাম, এই 1 যোগটাকে এই সাইডে ট্রান্সফার করে যোগ করে দিলাম, 9 আর 1 10 হয়ে গেল। তাহলে এন ইকুয়াল 10। তাহলে আমি এবার পেলাম কি সমান্তর ধারার সূত্র প্রয়োগ করে আমি এন এর মান বের করলাম। এবার আমি এস এন সমষ্টি নির্ণয় করব। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এস এন এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমার কাজটাকে দেখো, এন এর মান হচ্ছে 10 মানে 10, 2 এর 2, এখানে 2 এর 2 এর মান আছে কত? 5 পাইছিলাম, প্রথম পদে 5 পাইছিলাম, যোগের যোগ, এন এর মান 10, বিয়োগের বিয়োগ, 1 এর 1, ডির মান 6 পাইছিলাম। এখন আমার কাজটাকে দেখো, 5 দুগুণা কত? 10, এখানে 2 এর এখানে পূরণ দিলে 5 দুগুণা 10, যোগের যোগ, 10 থেকে 1 বাদ দিলে কত? 9, পূরণ 6 এর 6। এখন আমার কাজটাকে দেখো, 5 এর 5, তারপরে কি দেখো 10 এর 10 যোগ 6, এটা হচ্ছে এখানে যদি যোগ আর পূরণ থাকে তাহলে অবশ্যই আমাকে কাজ করতে হবে কি, আমাকে পূরণের কাজ করতে হবে। তাহলে 6 নং কত? 54। এখন আমার কাজ কি, 54 আর 10 যোগ আকারে আছে, তাহলে আমি এখন যোগ করে দিলাম, 10 আর 54 কত? 64। তাই আমি 64 লিখে দিলাম। 64 লেখার পরে আমার কাজ কি দেখো, এটা ইন্টু আকারে আছে, তাই আমি 5 64কে সাথে পূরণ দিয়ে দিলে কত আসে? 320 আসে। তাহলে আমার উত্তর নির্ণয় সমষ্টি হচ্ছে কত? 320। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। অবশ্যই না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আছে 29 যোগ 25 যোগ দেয়া আছে 21 যোগ ডট 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 মাইনাস কত? মাইনাস 23 ইকুয়াল কত? আচ্ছা, এখানে দেখো প্রতি ক্ষেত্রটা কত? 29, 25, 21। তাহলে আমি তো দেখতে পাচ্ছি এখানে প্রতি ক্ষেত্রেই 4 করে কমতেছে। তাহলে আমরা দেখি 4 করে আসলে কমতেছে কিনা, আমরা একটু ব্যবধানটা দেখি। তাহলে প্রথম পদ লিখতে পারি, যেহেতু প্রতি ক্ষেত্রে 4 করে, তাহলে আমার প্রথম পদ হবে এ সমান সমান 29, সাধারণ অন্তর হবে অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে হয় কত? দেখো আমাদের -4 হয়। 25 থেকে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিই তাহলে মাইনাস হয়, 25 থেকে 29 বাদ দিলে -4 হয়। আচ্ছা, তাহলে আমরা সাধারণ অন্তর পেলাম কত? ডি ইকুয়াল কত? -4। আচ্ছা দেখো, এইবার এটা শেষ পদ সংখ্যা কত? দেখো শেষ পদ সংখ্যা হচ্ছে 29, -29। তাহলে পদ সংখ্যা আমরা দিতে পারি, শেষ পদ দিলেই হয়, শেষ পদ হলো 29, 23 দিতে পারি, -23 দিতে পারি।
আমরা ডাইরেক্ট লিখতে পারি সমান্তর ধারা অনুসারে, সমান্তর ধারা অনুসারে তা লিখতে পারি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল -23। এর মান কত আছে? এর মান আছে এখানে 29 যোগ n-1 ডির মান আছে কত? -4 একটু ব্র্যাকেট দিই ইকুয়াল -23। এই -4টা আমরা আগে নিয়ে আসি, -4, তারপর আমরা এটা লিখে দিই যে n-1, তাহলে আমাদের থাকে কি দেখো, ইকুয়াল আগে ছিল -23, তারপরে এই সংখ্যাটা সংখ্যার কাছে চলে যাবে, এখানে ছিল প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে -29। তারপরে কি হয় দেখো, তারপরে -4, এখানে ঠিকমতো আমরা n-1 লিখে দিলাম, ইকুয়াল মাইনাসে হয় কি আমাদের প্লাস, তাহলে যদি প্লাস হয় 29 আর হচ্ছে 23, আমাদের কত হয় দেখো 29 আর 23, কিন্তু এখানে মাইনাস সংখ্যা থাকার কারণে এখানে মাইনাস এবং মাইনাস সংখ্যাতে প্লাস হবে, কিন্তু চিহ্নটা হবে মাইনাসের, জাস্ট দুইটা সংখ্যা যোগ হবে, তাহলে আমরা হয় কত 52 হয়, এটা যোগ করলে 52 হয়, কিন্তু মাইনাসে হয় কি প্লাস, আমি প্লাসই করলাম বাট চিহ্নটা হবে মাইনাসের। আচ্ছা, তাহলে এখানে পেলাম কত? -52। সংখ্যাটি পরবর্তী সংখ্যার সাথে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে n-1 ইকুয়াল -52 আর এখানে -4। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে অঙ্কটি কাটাকাটি করতে পারি, অঙ্কটি বাদ দিতে পারি, তাহলে 4-13 52, তাহলে আমরা লিখতে পারি n-1 ইকুয়াল 13, 1 ইকুয়াল 13। আচ্ছা, এবার এই 1 আমাকে ট্রান্সফার করতে হবে আগের মতো, তাহলে n ইকুয়াল 13 যোগ 1, তাহলে হলো কত? 14। আমি লিখতে পারি তাহলে n ইকুয়াল 14। আচ্ছা, সমষ্টি নির্ণয়ের সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি যে Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n এর মান আমার কত রয়েছে? n এর মান আমার 14, 2 এর মান আছে কত? 29 যোগ n এর মান আছে কত আমার? n এর মান রয়েছে 14 মাইনাস 1, ডির মান আছে কত? -23। ওকে, এবার দেখো, এবার আমার কাজ হলো, এখানে আমি কেটে দিলাম, 7 পেলাম, 7 দুগুণা 14, ঠিক আছে পেলাম। তার পরবর্তীতে দেখো 29 দুগুণে কত? 58 পেলাম, যোগ এখানে আছে কত? এখানে আছে 14, তারপর হচ্ছে 1 বিয়োগ, তাহলে আমি কত পাই এই জায়গায়? 13 পাই। ঠিক আছে, তারপর -4 এর -4, এটা যেহেতু ইন্টু আকারে আছে তাহলে 7টা আগে লিখে নিই, এটা যেহেতু ইন্টু আকারে আছে আমার, তাহলে এই দুইটা আমি পূরণ করে দেব, আগে যোগের কাজ নয়, আগে হচ্ছে আমার পূরণের কাজ। তাইলে আমি যদি এই দুটাকে আমি পূরণ করে দিই তাহলে আমার কত আসে? আমার আসে 52, তাই না? তাহলে আমার 52 আসে, তবে মাইনাস চিহ্নটা আমার সাথে আসবে, মাইনাস চিহ্ন আমার সাথে আসবে, যোগটা আর থাকবে না।
তো মাইনাস লিখলাম, কত 52 লিখলাম। তাহলে এবার আমি কি করব দেখো, এবার আমার কাজ হচ্ছে 58 থেকে 52 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকে, 6 থাকে। আর এটা এখানে তো একটা পূরণ, তাই না, পূরণ আকারে 6 থাকে, তাহলে আমি 6 লিখলাম। তাহলে তারপরে কি হবে দেখো, 6 সাথে কত, 42। তাহলে আমার এই 42 আমি পেয়ে গেলাম। তাহলে এটি হচ্ছে আমার নির্ণয় সমষ্টি। নির্ণয় সমষ্টি। সমষ্টি 52। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অঙ্কটি আবার মনোযোগ দিয়ে দেখব। দেখো এখানে কি বলা আছে, তোমাদের এই অঙ্কটিতে প্রথমে আছে 29 যোগ 25 যোগ 21। তাহলে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই তোমার 4 করে কমতেছে, প্রতি ক্ষেত্রেই 4 করে কমতেছে। তাহলে প্রথম পদ a ইকুয়াল 29, সাধারণ অন্তর d ইকুয়াল 25 বিয়োগ 29, তাহলে -4। তার মানে বোঝা গেল প্রতি ক্ষেত্রেই মাইনাস হচ্ছে, 4 করে মাইনাস হচ্ছে। তাহলে শেষ পদ আছে কত, -23। এইবার আমরা দেখো সমান্তর ধারার অনুসারী আমরা দেখি, কারণ সমান্তর ধারা বুঝতেছি কেন, প্রতি ক্ষেত্রে একইভাবে কম, তাই এই জন্য ভাবলাম সমান্তর ধারা। তাই আমরা সমান্তর ধারার সূত্র নিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল -23। আচ্ছা এর মান কত, 23 পেলাম, এর এ n মাইনাস 1, ডির মান কত, -4, ডির মান কত আমরা পেলাম -4 ইকুয়াল -23। তারপরে কাজটা করলাম কি দেখো, এইটা পুরোটাকে এই সাইডে এই পাশে নিয়ে আসলাম, এইটা ঠিকমতো এখানে রাখছি, এই সংখ্যাটাকে শুধু বিয়োগ করার জন্য এই কাজটা করলাম আমরা, এই সংখ্যাটা সংখ্যার সাথে বিয়োগ করার জন্য। তাহলে আমরা কি করলাম, এটা ঠিকমতো লিখলাম ইকুয়াল 23 থেকে 29 বাদ দিলে 23 আর 29 মাইনাসে মাইনাস হয়েছে প্লাস, তাই করলাম 23 আর 29 52, তবে চিহ্নটা ওইটাই হবে, মাইনাসটাই হবে, মাইনাস লিখলাম। এবার কাজটা কি, n-1 ঠিকমতো আছে, -52, কিন্তু এর আগে একটা কথা বলছিলাম, কোনো রাশির সাথে থেকে যদি সংখ্যা আলাদা হয়ে যেত তাহলে সেটা ভাগাকারে হয়, উপর নিচে হয়। তাহলে এখন উপর নিচে হয়ে গেছে, মাইনাস ঠিক থাকবে, তাহলে 4, 13, 52, তাই না, তাহলে 13 পেলাম। তাহলে n-1 ইকুয়াল কত, 13। তাহলে n ইকুয়াল 13। এই যে এটা আমি কি করব, এই রাশি এইখানে এই সংখ্যাটা এইটাকে আমি ট্রান্সফার করলে আমার প্লাস হয়ে যাবে। তাহলে 13 যোগ 1 তাহলে কত হয়ে গেল, 14 হয়ে গেল। তাহলে n ইকুয়াল 14। তাহলে এবার পেলাম কি, n এর মান। এবার আমার সমষ্টি নির্ণয়ের সূত্রে যেতে হবে। তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র কি, Sn ইন্টু 2/n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা এখন আমার কাজটা কি দেখো, n এর মান 14, 2 এর 2, তারপরে 2 এর মান 29, n এর মান 14, মাইনাসের মাইনাস, 1 এর 1, এর মান আছে -4। এবার কাজটা কি, 14 আমার কাটতে হবে, তাহলে 7 দুগুণে 14, তাহলে 7 পেলাম। এখানে 29 দুগুণে কত, 58, তাহলে আমি 58 পেলাম, যোগের যোগ, এখানে 14 থেকে একবার দিলে কত থাকে, 13, আর এখানে -4 এর -4। আচ্ছা এবার আমার কাজটা কি দেখো, এই ক্ষেত্রে এখানে রয়েছে যোগ আর এখানে আছে ইন্টু আকারে, তাহলে আমার যদি যোগ এবং ইন্টু থাকে তো এর মধ্যে আমার কাজ প্রথম হচ্ছে ইন্টুর কাজ করা। তাহলে 4, 13 হচ্ছে 52, এই 4, 13, 52 আমি করলাম, বাট এই যে 4-এর সাথে যেই মাইনাস চিহ্নটা আছে এটা কিন্তু এটার সাথেই ক্যারি করবে, তারপর হচ্ছে এই প্লাসটা চলে যাবে। তো কি হলো, 7 লিখলাম ইন্টু কত, 8 50 লিখলাম, এখানে 4, 13, 52 ঠিক মতো লিখলাম, মাইনাসের মাইনাস দিলাম। এবার কাজটা কি, এবার হচ্ছে মাইনাসের কাজ, 58 থেকে 52 করে থাকে আমার 6, তাই না, আর এ পাশে আছে কত, ইন্টু 7, তাহলে 6 সাথে কত, 6 সাথে 42, তাহলে এই 42 হচ্ছে নির্ণয় আমার সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, তোমাদের জন্য আবার বোঝানোর চেষ্টা করব।